বিজেপির বর্তমান বনাম প্রাক্তনের লড়াই। রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে কে জিতবে? নমস্কার, আমি শুভঙ্কর মান্না। আমার বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আর আপনারা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। দর্শক, রানাঘাট একটা গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র। টোটাল পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্র রয়েছে এবং রানাঘাট লোকসভা কেন্দ্র এই কারণে গুরুত্বপূর্ণ যে এখানে বিজেপির প্রাক্তন বনাম বর্তমানে লড়াই হচ্ছে। আর রানাঘাট লোকসভা কেন্দ্রটা 2009 সালে গঠিত হয়েছিল, যখন লোকসভার একটা শ্রেণীবিন্যাস করা হচ্ছিল যে কোন কোন লোকসভা কেন্দ্র তৈরি হবে, সে অনুযায়ী 2009 সালে তৈরি হয়। এবং এখানে দেখা গেছে যে জগন্নাথ সরকার বনাম মুকুটমণি অধিকারী। এই মুকুটমণি অধিকারী এক সময় বিজেপি কর্মী, বিজেপি নেতা ছিলেন। পরবর্তীকালে 2024 মনে হয়েছে যে তৃণমূলে চলে যেতে হবে এবং সেখান থেকে তিনি প্রার্থী হয়েছেন। এক কথা বলা যায়, রানাঘাটটা বর্তমানে বিজেপির বর্তমান বনাম প্রাক্তনের লড়াই হচ্ছে। তার সাথে সাথে এটাও লড়াই হচ্ছে যে মতুয়া সম্প্রদায় কার দখলে রয়েছে, তৃণমূল না বিজেপি। দর্শক, 2019 সালে যদি দেখা যায় সেখানে একটা বিজেপি ঝড় ছিল। 2021 যদি দেখা যায় সেখানেও কিন্তু বিজেপি ঝড় ছিল। তা অনেকে মনে করছেন যে এবারেও রানাঘাট বিজেপির দখলে থাকবে। তবুও একটু তুল্যমূল্য বিচার করে নেব, কারণ মুকুটমণি অধিকারী অলরেডি বিজেপির কর্মী ছিলেন, তৃণমূলে এসছেন। কতটা মতুয়া সম্প্রদায়ের ভোট টানতে পারবেন বা তৃণমূল কতটা ফায়দা হবে, না বিজেপি এই সিএ যে ইস্যু রয়েছে সেখানে আরো জোরালো হবে এই সিএ ইস্যুর মাধ্যমে মতুয়াদের ভোট। এবং সেখানে হয়তো এটাও হতে পারে যে মতুয়া সম্প্রদায় ঢালাও বিজেপিকে ভোট দিল। বিজেপি 2019-এর মতো এবারেও যেভাবে 2019-এ 2,31,000 ভোটে জিতেছিল, এবার হয়তো আরো বেশি ভোটে জিততে পারে বা ওই জয়টা হয়তো ধরে রাখতে পারে। দর্শক, এটা একটু আলোচনা করি। যেখানে 2009 সালে যখন আসন পুনর্বিন্যাস হয়, তখনই কিন্তু এই রানাঘাট লোকসভা কেন্দ্রটা গঠিত হয়। এবং এখানে 7টা বিধানসভা রয়েছে: নবদ্বীপ, শান্তিপুর, রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, কৃষ্ণগঞ্জ এবং চাকদা। এবং 2009 সাল থেকে 2014 সাল, মানে 2009 সালেও তৃণমূল এখানে জয়লাভ করে, 2014 সালেও এখানে তৃণমূল জয়লাভ করে। কিন্তু 2019 সালে রানাঘাট লোকসভা কেন্দ্রটা ঘাসফুলের হাত থেকে ছিনিয়ে নেয় পদ্মফুল। 2019 সালে লোকসভার যদি আমরা ভোট দেখি, তাহলে এই লোকসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছে 17 লক্ষেরও বেশি, যেখানে 10 লক্ষ হচ্ছে গ্রামীণ ভোটার। আর তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে মতুয়া সম্প্রদায়ের ভোট। একটা বড় অংশ ভোট রয়েছে মতুয়া সম্প্রদায়। সিপিএম এর বাসুদেব বর্মনকে হারিয়ে, প্রায় লক্ষাধিক ভোটে হারিয়ে, তৃণমূলের জিতেছিলেন সুচারু রঞ্জন হালদার 2009 সালে। 2009 সালে এই কেন্দ্রটা সুচারু রঞ্জন হালদার তৃণমূলের পক্ষ থেকে জয়লাভ করে এবং বাসুদেব বর্মনকে সিপিএম এর হারিয়ে। আর 2014 সালে তৃণমূলের টিকিটে জিতেন তাপস মণ্ডল, যেখানে অর্চনা বিশ্বাসকে প্রায় 2 লক্ষেরও বেশি ভোটে পরাজিত করে। আর সেই 2000 কিন্তু এই 14 সালেই বলতে গেলে 5% থেকে 17.3%, প্রায় 18% ভোটে এগিয়ে যায় বিজেপি। শুরুটা হয়েছিল কিন্তু 2014 সালে। 2019 সালে প্রবল একটা বিজেপি হাওয়া থাকে, যেখানে সেই বিজেপি হাওয়ায় তৃণমূল এক কথা বলা যায় ঝরে যায় এবং রানাঘাট লোকসভা কেন্দ্রটা বিজেপি দখলে চলে আসে। এবং তৃণমূলের রূপালী বিশ্বাসকে 2,31,000-এর বেশি ভোটে পরাজিত করেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। 2019 সালে নবদ্বীপ বাদে বাকি 6টা বিধানসভাতে এগিয়ে থাকে বিজেপি। 2021 সালেও সেই ধারাবাহিকতা বজায় থাকে, কিন্তু শান্তিপুর উপনির্বাচনে জয়লাভ করে তৃণমূল। এখন 2024 সালে জগন্নাথ সরকারকে প্রার্থী করেছে, আর অপরদিকে ওই তৃণমূলের চলে গেছে মুকুটমণি অধিকারী, তাকে প্রার্থী করেছে তৃণমূল। এখন দেখা যায় লড়াইটা কেমন হয়। এক কথা বলা যায়, বিজেপির বর্তমান বনাম প্রাক্তনের লড়াই হচ্ছে, অপরদিকে সিএ ইস্যু নিয়ে লড়াই হচ্ছে, মতুয়া সম্প্রদায় নিয়ে লড়াই হচ্ছে। তবে তুল্যমূল্য বিচারে বিজেপি অনেকটা এগিয়ে রয়েছে। দর্শক, আপনাদের